চুরি করার সময় মনে থাকে না? তোর মাকে ফোন লাগা, মাকে ফোন লাগা বেটা, লাগা। তুই মাকে ফোন লাগা, সে কেমন ছেলে জন্ম দিয়েছে আমি সেটা তাকে জিজ্ঞেস করবো। লাগা। আমরা এখানে গাঁড় ঘষছি 25 বছর হয়ে গেছে, 25 বছর গাঁড় ঘষছি। একটা লোকের দোকানে 15 বছর কাজ করেছি, তারপরে নাকি দোকান করেছি। তার সামনে বসে আমরা ধান্দা করছি, আজ পর্যন্ত সে বলতে পারবে না যে আমার 10 মিনিট ধরে আরা চুরি করেছে। একই ব্যাপারই, একই সব কিছু কাজ করি। তার কাছে 10 বছর আমি কাজ করছি, 11 বছর। বলেছিলি বিয়ে করার সময়, দেখ বিয়ে করার সময় বলেছিলি যে তাহলে দেখলো যে মানে চুরি করতে তো কত ক্ষতি হচ্ছে, ছেলে মরে গেল। মানে 2 বছরে 2 বছর ছেলে মরেছে, আবার এই ছেলে হয়েছে বাচ্চা ছেলে, মানে এই 7-8 মাসের ছেলে। আমার বাপের স্টক হলো, তুই দেখছে না যে আমি চুরি করতে হারাম খাচ্ছি বলে আমার এরকম হচ্ছে, সেটা আমার মাথার চোর। তোকে আমি এই তো একটু আগেই তো বললাম, তুই নামাজ পড়তে যেতে তখন কি ওইখানে যে ওইটাই বলতি তোর একার জন্য বুধবার আমি ভগবানের রয়েছে লাউড়ে, হ্যাঁ যে বলতি আমাকে আমাকে বাঁচাবে, আমি চুরি করছি মাথার চোর। কেন আমরা ডাকতে যাইনি ভগবানকে? আমরা ডাকিনি? ধরা পড়বে নি শুয়োরটা? লাগা। আর মারবো না, মারার কোটা পুরো হয়ে গেছে। আমাকে সোনা কখন দিবি? জিনিস আছে তো বলে কিছুই নেই। তুমি পাড়ার চলে যায় হয়নি বলে জিনিস না এত হতে পারে জমা দেওয়া আছে, দেশের বন্ধু কি আছে। খালি না থাকে কিছুই করে থাকেনি। তোদের পয়সা বলবি প্রত্যেকে বলবি, আবার কারো দোকানে গিয়ে চুরি করবি। আমার দোকানে হ্যাঁ? আরে ভাই অ্যাপ্রক্স যদি আমি এভারেজ যদি দিনে 100 মিলি করে যদি ধরি, তোর যদি মাসে যদি তোর 3 গ্রাম যদি হয়, তুই 1 বছর কাজ করছু, 12 মাস 40 গ্রাম সোনা, 40 × 60 2.5 লাখ টাকা তুই আমাকে দিবি। আমার মুখে কি বড় বড় চুকিয়া কাছে দেখতে পেয়ে গেলি যে আমার মুখে বড় বড় চুকিয়া দেখতে পেয়ে গেছো? আমি তোকে 2.5 লাখ টাকা দিয়ে ছেড়ে দেবো আমি, যে তুই চলে যা আমাকে লোকের দোকানে কাজ করে ভরে দিবি? তুই 1 বছর কাজ করছিস আমার কাছে, তো তুই যতটা ওই খৈনির প্যাকেটে তোকে আমি তুলতে বললো, তোর হাতে যতটা রয়েছে ততটাই তো, তুই ততটা ওজন কর। আমি 100 মিলি হচ্ছি, আমি তোকে তো বেশি বলিনি যে তুই 1 গ্রাম করে তুলেছি। দেখ বাড়া, ওই চালু করে এক করে চালু কর। যে চালু করবি প্রথম ওলা চালু কর, ব্যান খেলা ওটা চালু কর। ছেলে কাজ জানেন, চুরি করেনি তো, কাজ না জানো, চুরি করেনি তো, হ্যাঁ না না ফুটছিস কি ভ্যান কে লাউড়ে পিড়ে ভ্যান চোর শালা তোকে ভরা হবে। ব্যাস ব্যাস দোকান থেকে রোজ কথা শুনতে হয়েছে, ছোলের জন্য ঘুমোতে পারে না। ওই পুরো লাইন দিয়ে ছোটবেলা নাম করা হচ্ছে না, 1 জনের 5 জনের নাম করা হচ্ছে। আমি 3 বছর আছি দোকানটাতে, আমরা 4 জনের ভ্যান চোর চুরি কাটতে জানিস, হ্যাঁ
তুই কাজ জানিস রোজের শালা আমাদেরকে সব করছে শালা আমরা চারটে ছোলবালা আছি আমরা ঝাড়ু মারছি মাথার চোদ শালা তুই শালা আব্দুলের কাছে করলি জানিনি ভ্যান চোদ শালা আব্দুল রেকর্ডিং করে রেখেছে সব মাথার চোদ ওই শুনে আব্দুলের কাছে করেছে আর একটা সেটের কাছে করেছে সেটি পিঠে পিঠে মাথায় না পিঠে শালা আমাদের নাম খারাপ উপরে গেছে নামা লা 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 ও শিখে দাও বাচ্চা নিচে গালটাকে নিবে গালবে হ্যাঁ আরে গালি গালি হ্যাঁ গালি হ্যাঁ হ্যাঁ গালি দে হ্যাঁ মুখে খিস্তি হবে হ্যাঁ আচ্ছা গালি দিতে নে রাজা মুখে মুখে লাগ মুখে পিঠে পিঠে দে হ্যাঁ দে হ্যাঁ আর কে আছে এই পিঠে এই শুনে লাল লাল লাটু কাটন এখন তো ও দোকানের বাকি আছে হ্যাঁ সুমিতাকে বলে হ্যাঁ সবাই দিলে তো সবাই মারবে দাদা দুবার মারলাম তবে দে তবে মনে থাকবে যদি দ্বিতীয় দিন আর কারো দোকানে না করে গাঁ আমার দেখনা রাত দিন করে লালা আমার- ব্যাংকে লাউড়ে তোর বাপ এখানে রেখে গেল এই এতগুলো দোকানকে ছেলেদেরকে চালানা ই করা হ্যাঁ এই নামো দাও ঝাড়ু দিচ্ছি